গুনাহ করার পরেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মাফ করে দেবেন এবং সাথে জান্নাত দেবেন উইদাউট তওবা, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাদেরকে কান্নাকাটি করার প্রয়োজন নাই। এরকম আয়াত দুটো রয়েছে কোরআনে কারিমে। এক নম্বর হচ্ছে সূরা নিসা আয়াত নাম্বার 31। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওইখানে বলেছেন, ইন তাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু, যদি তোমরা বড় পাপ থেকে বিরত থাকো যেগুলো তোমাদেরকে নিষেধ করা হয়েছে, নুকাফির আনকুম সাইয়্যাতিকুম, আমি তোমাদের ছোট গুনাহগুলোকে মাফ করে দেব। শুধু তাই নয়, অনুদখিলকুম মুদখালান কারীমা, আমি তোমাদেরকে সম্মানজনক স্থানে বসবাস করার জায়গা বানিয়ে দেব। সুবহানাল্লাহ। সেটা হচ্ছে কি বেহেশত। আমরা যদি বড় গোনা থেকে বেঁচে থাকি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দ্বারাই যে সমস্ত ছোট গোনাগুলো হয় অটোমেটিক তিনি আমাদেরকে চাওয়ার পূর্বে মাফ করে দেবেন। আল্লাহু আকবার। এটা হচ্ছে এক নম্বর আয়াত। দ্বিতীয় নম্বর আয়াত হচ্ছে সূরা নাজম আয়াত নাম্বার 32, আল্লাযীনা ইয়াজতানিবুনা কাবাইরাল ইসমি ওয়াল ফাওয়াহিশা ইল্লাল লামাম, যারা বড় গুনাহ থেকে, বড় অপরাধ থেকে বেঁচে থাকে এবং অশ্লীল কাজকর্ম থেকে বেঁচে থাকে, যদি তারা ছোট গুনাহ করেও নেয়, ইন্না রাব্বাকা ওয়াসিউল মাগফিরাহ, তোমার রব ক্ষমা করার ব্যাপারে অতি প্রশস্ত। সুবহানাল্লাহ। আমরা যদি বড় গুনাহকে ছেড়ে দিই, অশ্লীল কাজকে ছেড়ে দিই, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি কি ক্ষমা করার জন্য রেডি রয়েছে। আমাদের সমস্ত ছোট গুনাহগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করে দেবেন। এবং যাদের অনেক বড় গুনাহ হয়ে গেছে, যাদেরকে অনেক লজ্জা লাগছে, তাদের জন্য আমি একটা ভিডিও বানিয়ে রেখেছি। সকলেই ইনশাআল্লাহ যার যার মনে হবে দেখবেন। ভালো থাকবেন। পরবর্তী আপডেট ইনশাআল্লাহ আবার দেখা হচ্ছে।